বুধবার বিকেলে চোপড়ার সোনাপুরহাট প্রাথমিক বিদ্যালয় মাঠে হঠাৎ উপস্থিত হন চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের স্ত্রী মরিয়ম নেশা। কেন তার এই উপস্থিতি তা নিয়ে শুরুতে অনেকের মনেই প্রশ্ন ওঠে। পরে জানা যায় মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ওই মাঠেই একটি মহিলা বৈঠকের আয়োজন করা হয়েছিল, যেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিধায়কের স্ত্রী। এদিন বৈঠকে ব্যাপক সংখ্যক মহিলা উপস্থিত ছিলেন। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মরিয়ম নেশা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। পাশাপাশি নারী ক্ষমতায়ন ও জনকল্যাণমূলক প্রকল্পগুলির সাফল্যের বিষয়েও বিস্তারিত আলোচনা করেন তিনি। এদিন বিধায়কের স্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন গায়ত্রী সরকার বিশ্বাস, আলমারা বেগম, স্থানীয় প্রধান রবি খাতুন, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শুভেন্দু চৌধুরী এবং মুস্কান পারভিন। যে মহিলাদের আজকে যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, বাচ্চাদের এত কিছু পাচ্ছে, তা মানুষ বুঝে গিয়েছে যে আমরা টিএমসি ছড়া যতই বিরোধী পার্টি আসো, এখন বুঝে গেছে যে আর আমরা কাউকে ভোট দিব না দিদি ছাড়া। আমাদের সোনাপুরে হাটে একটা মহিলাদের নিয়ে একটা আমাদের মানে বৈঠক, যেটা পাড়া বৈঠক হয়, সেই রকম পাড়া বৈঠকে আমরা এসেছি সোনাপুরে হাটে। তো খুব ভালো লাগছে, এত মায়েদের সমাগম, ভীষণ ভালো লাগছে। ভাবতেই পারিনি এত মায়েরা, দিদিরা আজকে আমাদের তৃণমূলের কথা শুনে, আমাদের দিদির কথা শুনে এখানে আসবেন, ছুটে আসবেন। আমাদের এই অঞ্চলে আপনারা দেখতেই পেলেন আমাদের মহিলাগুলো আমরা উপস্থিত হয়েছিলাম। তার কারণ আমরা যে কে কি সুবিধা পেয়েছে, কে পায়নি, সেগুলো তুলে ধরা হলো। এরকম কোনো বাড়ি নেই যে সুযোগ সুবিধা পায়নি, প্রত্যেকেই পেয়েছে, সেটাই বলা হলো। আমরা বলেছি আমাদের যে সামনে ইলেকশন রয়েছে যেন বিপুল ভোটে জয় করতে পারি। মহিলাগুলোও বলেছে যে আগে যে ভুল হয়েছিল সেটা আর হবে না। এরপরে আমরা উনাদের ভুল ওরা শুধরে নিয়েছে এবং বিপুল ভোটে আমরা সোনাপুর জিপি জয় করব, সেটাই বলেছে। আমাদের বিষয় সামনে আমাদের 2026 ইলেকশন, এবং আমাদের সোনাপুর অঞ্চল প্রত্যেকবারে কিছু কিছু বুথে আমরা ডাউন খাচ্ছি। তারপর আমাদের দিদি, এই যে বিধায়ক সাহেবের সহধর্মিণী মরিয়ম নেশা, উনি বলছে যে আমি বুথে বুথে গিয়ে একটু মহিলাদের সঙ্গে দেখা করব, আলোচনা করব কি কারণে, কি ক্ষোভ বিক্ষোভ আছে বা কি খামতির জন্য ওই বুথগুলোতে আমরা লিড পাচ্ছি না। আমরা নিজে চোখে কানে শুনে দেখে আসব। তো দিদি সব কিছু দেখলেন, শুনলেন, এর আগেও আসছিলেন। তো আমাদের যে তৃণমূলের সরকার, মামাটি মানুষের সরকার, আমরা চোপড়া ব্লকে আপনারা জানেন যতগুলো উন্নয়ন সব জায়গায় কিন্তু একই রকম হচ্ছে। এটা না যে আমাদের সোনাপুর অঞ্চলের মহিলা বা ছাত্র ছাত্রী যে কেউ পাচ্ছে না বা আমাদের রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে না। এর আগে পাড়া সমাধানে প্রত্যেকটি বুথে বুথে 10 লক্ষ করে টাকা দেওয়া হলো। সেই 10 লক্ষ টাকাতে আমাদের রাস্তা, ড্রেন কারবার, সোলার লাইট এবং আমাদের স্কুলের যেগুলো একটু হয়ে গেছে ওগুলোর কালারিং, সব কিছু কিন্তু আমাদের সোনাপুর অঞ্চলে 3 কোটি 30 লক্ষর কাজ আরম্ভ হয়েছে। কিছু কিছু বুথে অলরেডি হয়ে গেছে, কয়েকটা বুথ বাকি আছে, কাজ চলতেছে। আমাদের এখানে যে কন্যাশ্রী বলুন, রূপশ্রী, সবুজ সাথী, কৃষক বন্ধু, সব কিছু কিন্তু আমাদের সোনাপুর অঞ্চলের লোকজনেই উপভোগ করতেছে। কিন্তু কিছু কিছু মানুষ ধর্মের সুশুরিতে এবং এই কারণেই ভোট দিচ্ছে না বা ওদের কি বিক্ষোভ আছে সেগুলোই তুলে ধরার জন্য আজকে আমরা এখানে। আমাদের মাননীয় বিধায়ক সাহেবের সহধর্মিণী, এটা নিয়ে আমার 17টা বুথে এখন অবধি ওনারা মিটিং করেছেন। তার সঙ্গে আমাদের প্রধান সাহেবা, আমাদের মহিলা দল, আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার, জেলা পরিষদ মেম্বার, আমাদের কৃষি কর্মাধ্যক্ষ, সবাই মিলে আমাদের মোটামুটি আজকে নিয়ে 17টা বুথ কভার হয়েছে। ওনারা মহিলাদের কোথায় কি অসুবিধা, কোথায় কি মানে কি ফ্যাসিলিটি পাচ্ছে না, তার জন্য নিজে সরজমিনে মানে এসে দেখে যাচ্ছেন। মিটিংটা খুব ভালোভাবে হচ্ছে, মহিলারা খুব ভালো জমায়েত করতেছে। আজকে আরও ভালো জমায়েত হতো, 2-3টা বিয়ে আছে, পাশে একজন মারা গেছিলো, এখানে প্রচুর মহিলা আটকে গেছে। তো ওনারা যেভাবে 26 বিধানসভাকে সামনে রেখে যেভাবে মহিলারা এবার সোনাপুর অঞ্চলে কোমর বেঁধে নামছে, তার সঙ্গে আমাদের মাননীয় বিধায়ক সাহেবের ওয়াইফ থাকতেছেন। আমি অঞ্চল সভাপতি হিসাবে মাননীয় বিধায়ক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি।
আরও 2-4টা বুথ আছে উনি করবেন। তো আমরা আশা রাখি এবার আমাদের সোনাপুর অঞ্চলে আমরা লিড যাব।